কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনে উদাসীনতা, অবহেলা আর যথাযথ আইন প্রয়োগে অনীহার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যানবাহন। এতে প্রায় সময় মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো জনগুরুত্বপূর্ণ মহাসড়কে যখন অবাধে দাপিয়ে বেড়াচ্ছে হেলমেটবিহীন মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, থ্রি হুইলার, সিএনজি, ইট ও বালি বোঝাইকৃত ট্রাক্টর ও ফিটনেসবিহীন মারুতি, ঠিক তখনই মহাসড়কটিতে প্রতিদিনের সাক্ষী হচ্ছে কোনো না কোনো সড়ক দুর্ঘটনায়। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে ফোন দেওয়া হলে তিনি জানান, ৫ অগাস্টের পর মানুষ আইন মানতে চায় না, নির্দেশনা মানতে চায় না। এটার ব্যাপারে একটু সময় লাগবে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এলাকাগুলোতে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। নিষিদ্ধ যানবাহনগুলো মহাসড়কে প্রতিযোগিতা করে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি উল্টো পথে অবাধে চলাচল করছে, অথচ এসব নিয়ন্ত্রণে পুলিশ কোনো কাজ করে না। এতে আমরা সবসময় আতঙ্কে থাকি। আর বিশেষ করে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে ইউটার্ন এলাকায় প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুতগামী বাস ও ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বহু যাত্রী আহত ও নিহত হওয়ার ঘটনা রয়েছে। এই ইউটার্নটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পথচারী ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে, অথচ এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এসব গাড়ি মহাসড়ক থেকে অপসারণে প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রশাসন এর দায় এড়াতে পারবেন না।